এনসিপিকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না। ওরা যে কয়দিন আছে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবুক। ওদের নির্বাচন নিয়ে ভাবতে কে বলছে? ওদের জুলাই সনদ নিয়েও ভাবতে হবে না। জুলাই সনদ নিয়ে জুলাই যারা হাত পা হারাইছে তারা ভাববে, ওদের এত ভাবনা চিন্তা করা লাগবে না। মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে না, এর চেয়ে বড় সার্বভৌমত্বের সংকট বাংলাদেশে কখনোই হয়নি। মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, তাদের দ্বারাই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তাদের যেন হেনস্থা, অসম্মান ও শারীরিকভাবে লাঞ্ছনা না করা হয়, আমজনতা দলের পক্ষ থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। আমজনতা দলের আজকের ব্রিফিং থেকে গণমাধ্যমের বিষয়টি স্মরণ করে দিচ্ছি। সাংবাদিকদের হুমকি, হয়রানি, হামলা এই সমস্ত অপকাজ থেকে বিরত থাকার জন্য আমজনতা দল আহ্বান জানাচ্ছে। ধন্যবাদ আপনাদের। যে একটা নাতির বয়সে একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলার নিয়ে টানাটানি করছে, হেনস্থা করছে, জোর করে টেবিল থেকে উঠাচ্ছে, জোর করে টেবিলে বসাচ্ছে, মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে, এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায়? এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমরা ওই জন্যই বলছি আমজনতা দলের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয়। মানুষগুলো হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা কিন্তু ওই পঙ্গু হাসপাতালে বসে আছে। আর এনসিপি ওই কোট টাই পরে শ্যুট করে চায়নায় গিয়ে এসি রুমে বসে আছে। সো জুলাই গণ অভ্যুত্থানে জুলাই কি, এটা যেন এনসিপি আমাদেরকে শেখাতে আসে না। আমরা ওই স্থানীয় সরকারের চেয়ারম্যান বদলের জন্য আমরা এই গণ অভ্যুত্থান করিনি, আমরা রাজাকে সরানোর গণ অভ্যুত্থান করছি। সুতরাং বাংলাদেশের একটা রাজা প্রয়োজন, শাসক প্রয়োজন, শাসন প্রয়োজন, হুকুমত প্রয়োজন, বিশৃঙ্খলা না। বিশৃঙ্খলায় কি কি অর্জিত হয় আমরা দেখেছি না? এই কতদিনে প্রাপ্তি কি কি আমরা জিজ্ঞাসা করছি, কি কি প্রাপ্তি বলেন? এই সময়টাতে হত্যা, খুন, হামলা এগুলো অন্তত আমরা 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 এইসব মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারতাম না? দিতে পারছি না কেন? কারণ লোভ, অর্থ ইনকাম করতে হবে, এর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে, ওর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে। এনসিপিকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না। ওরা যে কয়দিন আছে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবুক। ওদের নির্বাচন নিয়ে ভাবতে কে বলছে? ওদের জুলাই সনদ নিয়েও ভাবতে হবে না। জুলাই সনদ নিয়ে জুলাই যারা হাত পা হারাইছে তারা ভাববে, ওদের এত ভাবনা চিন্তা করা লাগবে না। ওরা যা প্যাঁচ লাগাচ্ছে এগুলো সব ক্ষমতা কেন্দ্রিক। 2টা আসন দিলে মুখে হাড্ডি গুজাই দিবেন, দেখবেন সুসুর করে মাথা নিচু করে চলে গেছে। তো এগুলো নির্বাচন বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিদিন গিয়ে প্রেস ক্লাবে গিয়ে গণভবন ফেলে দেওয়া, এটাই কি যোগ্যতা নাকি? জনগণের কাছে যাইতে হবে না? যাই ভোট চাইতে হবে না? জনগণের সেবা করতে হবে না? আপনি বিশাল বড় নেতা, মেয়র নির্বাচনে 500 ভোট পাইছেন, তাহলে লাভ কি? লাভ আছে? তো এগুলো এই যে আমরা আমজনতা দল থাকে এইসব আসন কেন্দ্রিক ভাগাভাগি, এগুলো আমরা বিরোধিতা করছি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা নিজের সম্মান নিয়ে নির্বাচিত হতে চাই। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের ঢেকি মার্কা আমরা প্রতীক হিসেবে পাবো, এবং এই মার্কা নিয়ে বাংলাদেশের ভালো ভালো নাগরিক যেখান থেকে আমরা পাবো, রাজনৈতিক কর্মী পাবো যারা দেশের মানুষের সেবা করবে, তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করব, আমাদের মতো করে সংসদীয় ব্যবস্থাপনা সাজাবো। আমরা আসন কেন্দ্রিক যে ভাগাভাগি, এই ভাগাভাগির নিন্দা জানাই এবং এই কাজে জড়িত না হওয়ার জন্য সকল দলকে, এইটা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণের প্রার্থী নির্বাচিত করার অধিকার কেড়ে নেয়, এই ধরনের ভাগাভাগি থেকে বিরত থাকার অনুরোধ করব। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সিদ্দিক দাদুকে পছন্দ করি না, তার একটা কারণ আছে, সেটা আজকে বলছি না, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে এই ধরনের হয়রানি সমর্থন করি না। আমি পান্না ভাইকে অনেক বেশি পছন্দ করি এরকম না, কিন্তু পান্না ভাই যে এই যে হ্যান্ডকাপ নিয়ে একজন সাংবাদিক দাঁড়াচ্ছে, ঝুলাচ্ছে হ্যান্ডকাপ, এইটা আমাদের সম্মানের না। আমাদের মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে না, এর চেয়ে বড় সার্বভৌমত্বের সংকট বাংলাদেশে কখনোই হয়নি। এটা সার্বভৌমত্বের সংকট। এই দেশ যারা স্বাধীন করলো, সেই স্বাধীন করা মানুষগুলোর মুখ চেপে ধরবেন, তাদের মাথায় বাড়ি দিবেন, এইটা আমরা মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক আমরা এটা নিন্দা জানাই, আমরা এটা সমর্থন করি না।